بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। বেশ কিছু ভাই প্রশ্ন করেছেন, তার মধ্যে 674 নাম্বার থেকে প্রশ্ন করেছেন মালয়েশিয়া থেকে, যে আমরা যে মসজিদগুলোতে সালাত আদায় করি সেই মসজিদে ঢুকে কিছু কিছু ব্যক্তিদের ছবি টাঙানো দেখতে পাওয়া যায়, তাহলে এই সকল মসজিদে আমাদের সালাত হবে কি না। যে এ সকল মসজিদে সালাত হওয়াতে কোনো বাধা নেই, সালাত হবে। এখানে একটা বিষয় বলি, সেটা হলো, যদি মসজিদে উপরে জুলুম করা হয়, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরটা কেউ কোনোদিন কারো দখলে নিতে পারে না। সে মসজিদ যেহেতু ওয়াকফ করা আছে মসজিদের নামেই, সুতরাং সেই মসজিদে সালাত হবে। যদি কোনো জালেম অথবা কোনো পাপাচারী যদি কিছু করে, তাহলে তার জন্য সে পূর্ণাঙ্গ দায়ী হবে, কারণ এটা হচ্ছে আল্লাহর ঘর, এটা হচ্ছে 10 জনের ঘর, একার কারো ঘর নাই। হ্যাঁ, তবে কারো ব্যক্তিগত ঘরে যদি এমনটা থাকে, তাহলে সেই ঘরকে এড়িয়ে চলতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ঘরে ঢুকে না যেই ঘরে ফেরেশতা ঢুকে না, রহমতের ফেরেশতা ঢুকে না, যেই ঘরে কুকুর এবং ছবি আছে। আর আমি মালয়েশিয়ার এক ভাই, মুহতারাম খালেদ ভাই, উনি তো, ওনার কাছ থেকে আমি বিষয়টা ভালোভাবে জেনেছি, এবং ওনার কাছ থেকে আমি কিছু ছবিও কালেকশন করেছি যে আসলে কি ধরনের ছবি আছে। পরে দেখলাম যে আসলে আমরা যেভাবে আমাদের বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে যে অফিস আদালতে বিভিন্নভাবে যে ছবি টাঙিয়ে রাখে, আসলে এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। ওটা জাস্ট মসজিদ কমিটি, তারপরে ইমাম মুয়াজ্জিন এই ধরনের, যাই হোক, সেটা মসজিদের কল্যাণেই নাকি এমনটা করা হয়, হয়তোবা তাদের কোনো বুঝার ভুল থাকতে পারে। আবার অনেক মসজিদে নাই, সম্ভবত বেশিরভাগ মসজিদেই নাই, আর কিছু কিছু মসজিদে আছে। সো এখানে সালাত পড়াতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।